আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী, ন্যাচারাল মেডিসিন ফিজিশিয়ান। আজকে আমি একটি পুরুষের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করছি, ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব। পুরুষ বন্ধ্যাত্ব। একজন পুরুষ যখন বিয়ে করে তখন তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দমুখর হয়ে বিয়েতে আবদ্ধ হয়। এবার বিয়ের কিছুদিন পরে তার মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়, কখন সে বাচ্চার বাবা বলে ডাক শুনবে বা বাচ্চার বাবা হবে। তো বিয়ের 2 থেকে 3 বছর হয়ে গেছে, তার বাচ্চা হচ্ছে না। তখন সে মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার মুখে শুনতে হয় বাচ্চা হচ্ছে না কেন। তো ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব সাধারণত 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার প্রাইমারি ইনফার্টিলিটি, অর্থাৎ বিয়ের পরে সে কখনো বাবা বা মা হতে পারে নাই, তাকেই প্রাইমারি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়। 2 নাম্বার সেকেন্ডারি ইনফার্টিলিটি, অর্থাৎ বিয়ের পরে সে প্রথম বাচ্চার বাবা কিংবা মা হয়েছে, এবার 4 থেকে 5 বছর পরে আবার বাচ্চার জন্য চেষ্টা করছে, তো বাচ্চা কনসেপ্ট করতেছে না, তখন তাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়। তো একজন পুরুষ যে তার বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে ভুগতেছে, সেই পুরুষ নিজে নিজেই বুঝতে পারবে তার বন্ধ্যাত্বর কারণ কি। যদি সে সিমেন্স বা বীর্য পরীক্ষা করে তাহলে সে সঠিকটা নিজে নিজেই বুঝতে পারবে। তো চলুন আমরা এবার সেই সিমেন্স বা বীর্য পরীক্ষা কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো চলুন আমরা সেই সিমেন্স বা বীর্য পরীক্ষার কিছু নিয়ম, এই নিয়মটা ফলো করতেই হবে, না হলে আমরা সঠিক বীর্য পরীক্ষার রিপোর্ট পাবো না। সিমেন্স বা বীর্য পরীক্ষার আগে আমাদেরকে 1 সপ্তাহ আগে যৌন মিলন হস্তমৈথুন হতে বিরত থাকতে হবে এবং ধূমপান করলে ধূমপান বন্ধ রাখতে হবে, ধূমপান করা যাবে না। যদি আমরা এগুলো নিয়ম পালন করি তাহলে আমরা সঠিক সিমেন্স অ্যানালাইসিসের রিপোর্টটি পাব। সিমেন্স বা বীর্য পরীক্ষার রিপোর্টকে বলা হয় সিমেন্স অ্যানালাইসিস রিপোর্ট। এই রিপোর্টটি আমরা আমাদের আশেপাশে যেখানে ভালো ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে আমরা করার চেষ্টা করব, তাহলে আমরা সঠিক রিপোর্টটি পাব। সিমেন্স অ্যানালাইসিসের রিপোর্ট এবার আমি বিস্তারিত বলছি, আপনারা কি কি রিপোর্টে পাবেন। টোটাল স্পার্ম কাউন্ট, এই টোটাল স্পার্ম কাউন্ট হলো 16 বা 16 মিলি পার মিলিলিটার। মোটিলিটি বা শুক্রাণুর গতি, এই শুক্রাণুর গতি হলো 40%। মরফোলজি বা শুক্রাণুর গঠন, এই শুক্রাণুর গঠন 4%, এটাই থাকতে হবে। তাহলে আমাদের সঠিকটা আমরা বুঝতে পারবো যে এর কম হলে আমাদের বীর্য বা সিমেন্সের সমস্যা আছে, এর অতিরিক্ত বেশি থাকলেও থাকতে পারে, সমস্যা নাই, তবে কম থাকলেই আমরা বুঝে নিব আমাদের সিমেন্স বা বীর্যের সমস্যা আছে। এর কম থাকলেই আমরা বাচ্চা ধারণের ক্ষমতা হারিয়ে ফেলব। সুতরাং আমরা কিভাবে এই সিমেন্সের সমস্যাটাকে সমাধান করতে পারি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সময় আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আমি সিমেন্স যে কাউন্টগুলো বৃদ্ধি করার এবং চিকিৎসা পরামর্শ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।